অপর্ণার মারূপী ছদ্মবেশী মহিলার কাছ থেকে অবশেষে অপর্ণাকে বাঁচিয়ে নেয় আর্য। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণার মা বাবা মন দিয়ে পুজো করছে অপর্ণার জন্য এবং আর্যর জন্য। তারা দুইজন যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে। অপর্ণার বাবা প্রার্থনা করতে থাকে, মা আমাদের ভালো খবর দাও, এর চিন্তা যা নিতে পারছি না, আমার সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দাও, এই বলে প্রার্থনা করতে থাকে। তখনই দেখা যায় রাজলক্ষ্মী ওইখানে চলে এসেছে। রাজলক্ষ্মীকে দেখে অপর্ণার মা বাবা অনেক খুশি হয়ে যায়। তখন তাদের সাথে বসে রাজলক্ষ্মী পূজা করতে থাকে, আর্যর জন্য অপর্ণার জন্য প্রার্থনা করতে থাকে। তখনই দেখা যায় একটা আশীর্বাদী ফুল পড়ে, যেটা দেখে অপর্ণার মা অনেক খুশি হয়ে যায়। বলছে, ম্যাডাম এই তো আমরা আশীর্বাদী ফুল পেয়ে গিয়েছি, আমাদের সন্তানরা ভালো আছে, সুস্থ আছে। তখনই দেখা যায় ওইখানে কিঙ্কর চলে আসে। কিঙ্করকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন রাজলক্ষ্মী কিঙ্করকে বলে, কিঙ্কর কী খবর? তখন বলে, ম্যাডাম ওদের খবর পাওয়া গিয়েছে। তখন তো সবাই অবাক হয়ে যায়। তখন রাজলক্ষ্মী বলে, কোথায় আছে ওরা? তখন কিঙ্কর বলে, ওরা মাধবপুরে আছে। তখন রাজলক্ষ্মী বলে, আমি এক্ষুনি মাধবপুরে যাব। তখন কিঙ্কর বলে, ম্যাডাম আমি তো যাচ্ছি, আপনাদের যেতে হবে না, আমি নিয়ে আসব। তখন বলে, না কিঙ্কর আমি যাব, আমি ওদেরকে নিয়ে আসব। তখন অপর্ণার মা বাবা সে একই কথা বলতে থাকে, বলছে আমরাও যাব। তখন সবাই মিলে যেতে থাকে মাধবপুরের দিকে। অন্যদিকে দেখা যায় এখানেও কালী পুজো হচ্ছে। অপর্ণা এবং আর্যকে নিয়ে সবাই আনন্দ করছে, বাজি ফোরাচ্ছে। তো একটা বাচ্চা ছেলে বাজি ফোরাতে ফোরাতে বাজি শেষ হয়ে যায়। তখন কান্না করতে থাকে, আর বাজি নেই ওইখানে। তখন আর্য বলে, কী ব্যাপার তুমি কান্না করছো কেন? তখন বলে, আমি আরও বাজি ফোরাবো। তখন আর্য স্যার বলে, হ্যাঁ অবশ্যই বাজি ফোরাবে, তোমাকে কে নিষেধ করেছে? তখন বাচ্চাটা বলে, আমার কাছে তো আর বাজি নেই, তাহলে আমি কিভাবে ফোরাবো? তখন আর্য বলে, ঠিক আছে আমি নিয়ে আসছি। এটা বলে আর্য এখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় তখন ওই মুহূর্তে অপর্ণার মা চলে আসে। এটা হচ্ছে ছদ্মবেশী মা। অপর্ণাকে ওইখান থেকে আর্যর কাছ থেকে নিয়ে যাওয়াটাই হচ্ছে উদ্দেশ্য। তখন বলছে, মা তুমি তুমি এখানে কিভাবে এলে? তুমি কিভাবে চিনলে? কোনো ফোনও তো নেই। তখন বলে, হ্যাঁ ওটা পরে কথা হবে, তুই চল আগে চল। তখন বলে, মা আমি কিন্তু এখানে একা নেই, আর্য ছাড়ও আছে, আর্য ছাড় আসুক তারপর আমরা একসঙ্গেই যাব। তখন বলে, না আর দেরি করা যাবে না, তোর শরীরটা ভালো নেই, চল আপনারা বলে দিবেন আর্য ছাড় আসলে যে অপর্ণার মাকে নিয়ে চলে গিয়েছে। তখন অপর্ণার কোনো কথাই শুনতে চায় না, নিয়ে যায় অপর্ণাকে ওইখান থেকে। বাইরে এসে অপর্ণা তার মাকে বলে, মা তুমি এটা কি করছো? আর্য স্যার এত দূর এসেছে, আমি বিপদে পড়েছিলাম, আমাকে উদ্ধার করতে এসেছে, আর তুমি আমাকে এখান থেকে একাই নিয়ে যাবে? তখন অপর্ণার মা বলে, শুন আর্য স্যার তোর জীবনের পুরা অভিশাপ। হ্যাঁ একবার ভেবেছিলাম যে তোর জীবনে হয়তো আশীর্বাদ স্বরূপ, কিন্তু না না, এখন তুই প্রতি পদক্ষেপে বিপদে পড়ছিস এই মানুষটার জন্য, ওনার কথা না আমি শুনতে চাই না। তখন অপর্ণা বলে, মা আমার জন্য তোমার প্রেশার হতেই পারে, কিন্তু তুমি আর্য স্যারকে এভাবে দোষারোপ কেন করছো? ওনার জন্য আমি বিপদে পড়িনি, বরং আমি আমার নিজের জন্যই বিপদে পড়েছি, উনি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে এসেছে। তখন অপর্ণার মা বলে, শোন আমি এত কথা শুনতে চাই না, তুই এই মুহূর্তে আমার সাথে যাবি। তখন অপর্ণা বলে, না মা এইভাবে স্যারকে না বলে যাওয়া ঠিক হবে না, স্যার আসুক তারপর না হয় আমরা স্যারকে নিয়ে যাব। তখন অপর্ণার মা বলে, শুন তুই আমার কথা শুনবি না শুনবি না, যদি আমার সঙ্গে না যাস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। তখন অপর্ণা তো অবাক হয়ে যায়, আর কোনো কথাই বলতে পারে না। তো তার মার সাথে গাড়িতে উঠে যায়। অপর্ণার মা গাড়িতে অপর্ণাকে দিয়েই দরজাটা নক করে দেয়। বলছে, কী ব্যাপার মা, আমাকে একা রেখে এভাবে দরজা নক করে কেন দিল? তখন দেখা যায় তার মা ড্রাইভ করতে উঠে বসে পড়ে। বলছে, মা তুমি ড্রাইভ করছো? জীবনে কোনদিন ড্রাইভ করেছো? কে তুমি? তখন মিটিমিটি হাসতে থাকে অপর্ণার মা। তখন অপর্ণা বলে, তুমি আমার মা নও, কে তুমি বলো? তখন তো অপর্ণার মা মিটিমিটি হাসতে থাকে। এদিকে অপর্ণা বলছে, বলুন আপনি কে? আপনি আমার মা নন। এইভাবে অপর্ণা তার সঙ্গে হাতাহাতি করতে থাকে। গাড়ি ড্রাইভ করছে, গাড়ির ড্রাইভটা বন্ধ করতে চেষ্টা করলে অপর্ণা তাকে একদম ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। অপর্ণা অজ্ঞান হয়ে যায়। তো মহিলাটি অপর্ণাকে নিয়ে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় আর্য চলে এসেছে, সেখানে অপর্ণাকে খোঁজ করতে থাকে। বলছে, আচ্ছা অপর্ণা কোথায়? তখন লোকগুলি বলে যে অপর্ণাকে তার মা এসে নিয়ে গিয়েছে, বলল যে আপনাকে যেন বলে দেই যে দিদিকে নিয়ে গেছে, তার মা এসে নিয়ে গেছে। তখন আর্য টেনশনে পড়ে যায়, বলছে, কি ব্যাপার, ব্যাপারটা তো মিলছে না, অপর্ণার মা এসে নিয়ে যাবে, একাই নিয়ে যাবে আমাকে কিছু না বলেই?
আমি তো বুঝতে পারছি না, হিসাবটা তো আমার মিলছে না। তখন বলে দাদাবাবু কী যে হয়ে গেল, আপনি খুব চিন্তায় পড়ে গিয়েছেন, খুব বুঝতে পারছি। তখনই দেখা যায় ওইখানে কিঙ্কর, আর্যর মা রাজলক্ষ্মী, মানসী, অর্ক চলে এসেছে। তখন তাদেরকে দেখে তো আর্য অবাক হয়ে যায়। তখন আর্যর মা বলে, আর্য তুমি ঠিক আছো? তো কান্না কান্না চোখে বলে। তখন অর্ক গিয়ে আর্যকে গলা ধরে জোরে কান্না করতে থাকে, বলছে দাদা তুমি বেঁচে আছো? তখন বলে হ্যাঁ আমি ঠিক আছি, তোমরা কোনো চিন্তা করো না। তখনই দেখা যায় ওইখানে অপর্ণার মা বাবা চলে এসেছে আরেকটি গাড়িতে। তখন অপর্ণার মা আর্যর কাছে চলে যায়, বলছে আমার অপর্ণা কোথায়? এখানে তো সবাইকেই দেখছি, কিন্তু আমার অপর্ণা। তখন আর্য স্যার বলে আপনিই তো অপর্ণাকে নিয়ে গিয়েছেন। রীতিমতো চমকে যায় অপর্ণার মা বাবা। তখন তো সিনকিট করতে থাকে অপর্ণার মা, বলছে আপনারা কি বলছেন, আমি কিভাবে নিয়ে যাব? আমি তো ম্যাডামদের সঙ্গে একসঙ্গে কলকাতা থেকে এসেছি, তাহলে আমি কিভাবে নিয়ে যাব? তখন রাজলক্ষ্মী বলে হ্যাঁ আর্য, অপর্ণার মা বাবা তো আমাদের সঙ্গে এসেছে, কলকাতা থেকেই এসেছে। তখন বলে কি বলো মা, তাহলে অপর্ণা কোথায় গেল? কিন্তু অপর্ণার মা আর্যকে দোষারোপ করতে থাকে, বলছে নিশ্চয়ই আপনারা আমার অপকে কিছু করেছেন, নিশ্চয়। আমি আর আপনাকে বিশ্বাস করতে পারছি না। খুব ভরসা ছিল আপনার প্রতি যে আমার অপর্ণার সমস্ত খেয়াল আপনি রাখবেন, আমার অপর্ণাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। না না, আমি ভুল ভাবছি। আপনি আমার অপর্ণাকে বিপদের মধ্যেই ঠেলে দিয়েছেন। বলুন আমার অপর্ণা কোথায়? আপনি নিশ্চয়ই কিছু করেছেন। এভাবে সিনকিট করতে থাকে। তখন আর্যর মা বলে শুনুন, আপনি একটু চুপ থাকুন, আমার ছেলে না কখনো মিথ্যা কথা বলে না। তখন অপর্ণার মা বলে আপনি তো বলবেনই আপনার ছেলে, কিন্তু আমার মেয়ে কোথায়? তখন কিঙ্কর বলে আর্য দাঁড়া, তুই ঠিকমতো কথা বল, যে অপর্ণার মা এসে নিয়ে গিয়েছে। কই, অপর্ণার মা তো আমাদের সঙ্গে এসেছে। তখন অপর্ণার মা বলতে থাকে হ্যাঁ এখন তো বলবেই, আমার অপর্ণাকে নিশ্চয়ই কিছু করেছে, এজন্যই বলছে যে আমি নিয়ে গিয়েছি। আপনাকে বারবার বলছি আমি কিভাবে নিয়ে যাব? আমি তো সবার সঙ্গে একসঙ্গে এলাম। যা শুনে তো আর্য অবাক হয়ে যায়। এদিকে মানসী তখন রাগান্বিত হয়ে যায়, বলছে আপনি আর্যদের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না, আপনি আর্যদের সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করছেন? তখন রাজলক্ষ্মী তাকে চুপ করিয়ে দেয়। এদিকে দেখা যায় অপর্ণাকে যে ছদ্মবেশী মহিলা নিয়ে গিয়েছে তাকে তো অনেক দূর নিয়ে গিয়েছে। এদিকে অপর্ণা আহত অবস্থায় রয়েছে, তার কোনো জ্ঞান নেই, কারণ তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে। অন্যদিকে দেখা যায় আর্য এবং কিঙ্কর দুজনেই অপর্ণাকে রক্ষা করতে যাবে। তখনই সামনে এসে দাঁড়ায় অপর্ণার মা, বলছে আপনাকে আমি কোথাও যেতে দেব না। বলুন আপনারা আমার অপর্ণাকে কোথায় শুয়ে রেখেছেন, এখন কোথায় যাচ্ছেন? কোথাও যেতে দেব না। তখন অপর্ণার মাকে তার বাবা কন্ট্রোল করার চেষ্টা করে। আর্য বলে আপনি আমাকে ভুল বুঝছেন, দাঁড়ান, আমরা যদি না যাই তাহলে অপর্ণাকে আমরা বাঁচাতে পারবো না, যেতে দিন আমাকে। কিন্তু অপর্ণার মা কিছুতে যেতে দেয় না। এদিকে মোড়ল সাহেব বলে শুনুন, আমার কথা শুনুন, আপনারা কেন সিনকেট করছেন? আর আপনিই তো এসেছেন দিদিকে নিয়ে যেতে, আর বলেছেন দাদাকে যেন বলে যায়, তাহলে আপনারা কেন কেন দাদাকে দোষারোপ করছেন? যা শুনে আর্য এবং অপর্ণার মতো অবাক হয়ে যায়। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কি আর্য পারবে অপর্ণাকে অজানা শত্রুর হাত থেকে রক্ষা করতে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।